টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার পাশাপাশি খানাখন্দে বেহাল সড়ক দুর্ভোগ আরও বাড়িয়েছে। আরও একদিন চলতে পারে বৃষ্টি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মেহের ইরানী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। এ আবহাওয়ার পূর্বাভাসে নতুন কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। উজ্জ্বল, রাজধানীতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো ঝুম বৃষ্টি হচ্ছে এবং এখনও কিন্তু বৃষ্টি চলমান রয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসের সামনে। এখানে কিছুক্ষণ আগে আবহাওয়া অফিস থেকে একটি ব্রিফ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের উপর এই মুহূর্তে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের যে 5টি বিভাগ রয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণের কিন্তু একটি শঙ্কা রয়েছে এবং এটি কিন্তু অক্টোবরের মাঝ বরাবর কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়াও এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে যেসব পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর যদি বলি যে এখন পর্যন্ত যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে রাজধানী ঢাকায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া যদি পুরো দেশের কথা বলি সেখানে কিন্তু আজকে চাঁদপুরে সবথেকে বেশি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 250 মিলিমিটার। তো এখান থেকে যেটি বলা হয়েছে যে এই বৃষ্টিপাত কিন্তু অক্টোবরের মাঝ বরাবর মানে 12 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এরপরে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। তবে বৃষ্টিপাত কমে আসলেও এতদিন যে রাজধানীতে যে অসহনীয় গরম ছিল সেই অসহনীয় গরম অনেকটাই কমে যাবে বলে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই বৃষ্টিপাত অক্টোবরের মাঝ বরাবর চললেও মাঝখানে কিছুদিন বন্ধ থেকে কিন্তু বৃষ্টি আবার অক্টোবরের 20 তারিখের পরে কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই বৃষ্টির কারণে কিন্তু এই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু যারা আসলে সাপ্তাহিক ছুটির দিনে বের হয়েছে কাজের তাগিদে তাদের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে রাস্তার যে বেহাল অবস্থা, খানাখন্দের রাস্তার যে বেহাল অবস্থা হয়েছে সেটি কিন্তু যারা আসলে এই যে রিক্সা এবং গণপরিবহন নিয়ে বের হয়েছে তাদের কিন্তু অনেকটাই দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। এবং সেই জায়গা থেকে তারা বলেছে যে এই যে জলাবদ্ধতার বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জায়গা থেকে সিটি কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে কিন্তু নগরবাসী। এবং তারা বলছে যে এই যে বৃষ্টি হলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি থেকে তারা দ্রুত নিরসন চায়। এবং এই বৃষ্টির কারণে কিন্তু ঢাকার বেশ কয়েকটি এলাকায় কিন্তু যেসব গণপরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও রিক্সা উল্টে পড়েছে এবং কোথাও পিকআপ ভ্যান কিন্তু আটকে থাকার মতো ঘটনা ঘটেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই অক্টোবরের যে মাঝামাঝি পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে, যেহেতু বাংলাদেশের উপরে এখন একটি মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এবং এরপরে যদি উজ্জ্বল এরপরে যদি কোনো লঘুচাপের সৃষ্টি হয় তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহের ইরানী। বিশ্ব শিক্ষক